গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 6 অক্টোবর সোমবার। আজকের সকালের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে লাল সতর্কতা জারি আসামে। 22 নভেম্বরের আগে বিহারে নির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের। প্রবাসী অভিযুক্তদের ডেডলাইন পার হচ্ছে আজ, কঠোর অবস্থানের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখতে পারবেন পোস্টমর্টেম রিপোর্ট। টিআরকে রোডে ওভারলোডেড ডাম্পারের দৌরাত্ম্য, বিধ্বস্ত নির্মাণ কাজ। জুবিন গর্গের নামে বরাক সেতু গড়ে তুলুক সরকার, মুখ্যমন্ত্রীকে ডিমান্ড কমিটির আর্জি। গণিগ্রাম রাজনগরের মধ্যে সেতু, মুখ্যমন্ত্রীর দুয়ারে যাবেন বিধায়ক কমলাক্ষ। কাল একদিনের সফরে শিলচরে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কালীগঞ্জের সাইদুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আমসুর স্মারকপত্র। হরিনগরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন, আটক এক বাঙালি সহ 5। করিমগঞ্জে জুবিনের প্রতিমূর্তি স্থাপন ও গণদাবি অনুযায়ী জুবিনগঞ্জ নামকরণের প্রস্তাবকে সমর্থন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। রণক্ষেত্র কটক, দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উড়িষ্যা। শান্তি ফেরাতে বন্ধ করা হলো ইন্টারনেট, চাপে বিজেপি সরকার। এবং সর্বশেষ খবরটি হলো, ফাতিমার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত। এশিয়া কাপের পুনরাবৃত্তি মহিলা বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচেও। এবারে শুনুন বিস্তারিত খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র সহ আসামের বেশ কয়েকটি অংশে, যার মধ্যে পশ্চিম আসামের কয়েকটি জেলায়, বিশেষ করে ভুটান সীমান্তবর্তী বঙ্গাইগাঁও, চিরাং ও কোকরাঝাড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী শহর গুয়াহাটিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি পূর্বাভাস অনুযায়ী ধুবড়ী, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও এবং তামুলপুরের বিভিন্ন স্থানে 24 ঘন্টার মধ্যে 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কোকরাঝাড় এবং চিরাঙ্গে 21 সেন্টিমিটার বা তার বেশি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে বজ্রপাত সহ ঝড় এবং জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিক জীবনযাত্রায় সম্ভাব্য ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করে দিয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় জলাবদ্ধতা, স্থানীয় বন্যা এবং ভূমিধস হতে পারে। অস্থায়ীভাবে বিদ্যুৎ বিভ্রাট, ফেরি ও যোগাযোগ পরিষেবা ব্যাহত হওয়া এবং সড়ক পরিবহনের উপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন যে তীব্র বৃষ্টিপাতের কারণে পাকা ফসলের ক্ষতি হতে পারে। বজ্রপাতের সময় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার, বন্যাপ্রবণ ও ভূমিধসপ্রবণ অঞ্চল এড়িয়ে চলার এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পরামর্শ অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী খবর, 22 নভেম্বরের আগেই বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। রবিবার পাটনায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একই সঙ্গে জানালেন, আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যা প্রথমে বিহারে প্রয়োগ করে পরে দেশ জুড়ে চালু করা হবে। উল্লেখ্য, নীতিশ কুমার সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 নভেম্বর। এই নির্বাচনে প্রথমবার ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে, বড় হরফে ছাপা থাকবে প্রার্থীর নাম এবং সিরিয়াল নম্বরও আরও স্পষ্টভাবে দেখা যাবে। মুখ্য নির্বাচন কমিশনার জানান, সাদা কালো ব্যালটে প্রার্থীর মুখ চেনা কঠিন হয়, বিশেষ করে বয়স্ক ভোটারদের জন্য। সেই সমস্যা দূর করতেই এই নতুন ব্যবস্থা। ভোট কেন্দ্র পরিচালনায় এসেছে পরিবর্তন। এবার কোনো বুথে 1200 জনের বেশি ভোটার থাকবে না। বুথ স্তরের কর্মকর্তাদের পরিচয়পত্র চালু করা হয়েছে, যাতে ভোটারদের সঙ্গে যোগাযোগের স্বচ্ছতা থাকে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তবে বুথের বাইরে নির্দিষ্ট করে তা জমা রাখা যাবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি বুথে 100% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।
এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় শুদ্ধিকরণ হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর সঙ্গে বিহার সফরে এসেছেন জ্ঞানেশ কুমার। তার কথায় এই পরিবর্তনগুলি বিহার থেকেই শুরু হবে, পরে তা দেশ জুড়ে কার্যকর হবে। সূত্র মতে বিজেপি, জেডিইউ এবং বিরোধী দলগুলি দ্রুত 1 বা 2 দফায় নির্বাচন শেষ করার প্রস্তাব দিয়েছে। কমিশন রাজনৈতিক দলগুলির মতামত শুনেছে এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের প্রতিটি বুথে 100% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে এবং ইভিএম গুনার সময় কোনো ভুল হলে ভিভিপ্যাট ফের গুণা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। পরবর্তী খবর, প্রবাসী অভিযুক্তদের ডেডলাইন পার হচ্ছে আজ, কঠোর অবস্থানের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। সিঙ্গাপুরের অভিযুক্ত প্রবাসীদের আসামে ফিরে আসার ডেডলাইন পার হচ্ছে আজ সোমবার। অনেক আগেই সেই ডেডলাইন দিয়েছে সিআইডি। এবার মুখ্যমন্ত্রীও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অবহিত করুক, নইলে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে, এমন কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন অভিমন্যু তালুকদার। তাকে ফিরে আসতে ডেডলাইন দিয়েছিল সিআইডি, কিন্তু অভিমন্যুর আসামে ফেরা নিয়ে তার পরিবারের কাছে কোনো তথ্য নেই। রবিবার পর্যন্ত কোনো অভিযুক্তই গুয়াহাটিতে পা রাখেননি, ফলে চিন্তা বেড়েছে এসআইটি এবং সিআইডির। এখন পর্যন্ত সিঙ্গাপুর থেকে কেউ আসার খবর নেই তাদের পরিবারের কাছে। আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করবে সিআইডি। অপেক্ষা শেষ হলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানিয়েছেন, তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযুক্তদের আসামে ফেরার আহ্বান জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ সাড়া দেননি। ডেডলাইন অতিক্রম করার পর কঠোর অবস্থান গ্রহণ করবে আসাম সরকার। অন্যদিকে অভিমন্যু তালুকদারের বড় ভাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অভিমন্যুর আসামে ফেরা নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। জুবিন গর্গের মৃত্যুর বিষয়টি তাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। জুবিনের গান শুনেই তারা বড় হয়েছেন, কিন্তু অভিমন্যু কী করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তবে এই মুহূর্তে তার আসামে ফেরা নিয়ে কোনো তথ্য নেই পরিবারের হাতে। নলবাড়ির ওয়াজেদ আহমদের পরিবারের লোকেরাও জানিয়েছেন, এই মুহূর্তে ওয়াজেদের ফেরার কোনো তথ্য নেই তাদের কাছে। তবে তারাও চান প্রকৃত রহস্য উন্মোচিত হোক। আরেক অভিযুক্ত দেবজিৎ হাজারিকারও রাজ্যে ফিরে আসা নিয়ে পরিবার অবহিত নয়। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ডেডলাইন পার হওয়ার পরই কড়া অবস্থান গ্রহণ করবে আসাম পুলিশ। এদিকে আসামের হার্টথ্রব কণ্ঠশিল্পী জুবিন গর্গের বহু প্রতীক্ষিত ময়নাতদন্তের রিপোর্ট উৎসাহী কেউ দেখতে চাইলে গুয়াহাটির সিআইডি কার্যালয়ে গিয়ে দেখতে পারবেন। রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা ঘোষণা করেছেন। এক্ষেত্রে তিনি জানিয়েছেন, নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিআইডি কার্যালয়ে গিয়ে ওই রিপোর্ট দেখতে রাজ্যের যে কোনো কেউ দেখতে পারবেন। পরবর্তী খবর, সাইদুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আমসুর স্মারকপত্র। কালীগঞ্জ এলাকার কোনাপাড়া গ্রামের যুবক সাইদুল ইসলামের খুনিদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো আমসু। রবিবার শ্রীভূমি জেলা আমসুর ডাকে সকাল 10:30টায় আমসুর কর্মকর্তা সহ স্থানীয় জনগণ ও ব্যবসায়ী কালীগঞ্জ বাজার চৌমাথায় জড়ো হন। সাইদুল হত্যার দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। সেখান থেকে তারা র্যালি করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে সাইদুল হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফাঁড়ি ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদারের হাতে স্মারকপত্র তুলে দেন। ফাঁড়ি ইনচার্জ তাদের আশ্বাস দিয়ে বলেন, হাইলাকান্দি পুলিশের সঙ্গে মিলে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। অতি সত্বর দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। এদিনের কার্যসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার, জেলা আমসুর সাধারণ সম্পাদক সালমান আহমেদ ও আব্দুল হোসেন তাপাদার, সহ সভাপতি মাহমুদ হোসেন তাপাদার, উপদেষ্টা আবু সুফিয়ান সহ আঞ্চলিকের সদস্যরা এবং এলাকার স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন কালীগঞ্জ বাজার কমিটির ডাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান। উল্লেখ্য 7 দিন পর শুক্রবার হাইলাকান্দি জেলার সরসপুরে জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় তার পচা গলা দেহ উদ্ধার হয়। পরবর্তী খবর, রণক্ষেত্র কটক। দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উড়িষ্যা। শান্তি ফেরাতে বন্ধ করা হলো ইন্টারনেট, চাপে বিজেপি সরকার। দুর্গাপুজোর বিসর্জন শোভাযাত্রার অশান্তিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল উড়িষ্যার কটকে। কটকের হিংসা পরিস্থিতি এখন এতটাই তুঙ্গে যে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হলো। বন্ধ হোয়াটসঅ্যাপ সহ সব সোশ্যাল মিডিয়া। উড়িষ্যা সরকার কটক পৌর নিগম ও কটক উন্নয়ন পরিষদ এবং 42 মৌজার এলাকায় রবিবার সন্ধ্যা 7টা থেকে আজ সোমবার সন্ধ্যা 7টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সেবা স্থগিত করেছে। উড়িষ্যা সরকারের দাবি, ইন্টারনেট বন্ধ থাকায় কটকের হিংসা নিয়ে ভুয়ো মিথ্যা খবর বন্ধ হবে এবং এতে উত্তেজনা কমবে। শনিবার ভোর 1:30 থেকে 2টা পর্যন্ত হাতিপুকুরি এলাকায় দুর্গাপূজার বিসর্জনের মিছিল চলাকালীন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পাথর এবং বোতল ছোড়ার ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদ আজ কটকে শহরব্যাপী বন্ধের ডাক দিয়েছে। কটকে শান্তি ফেরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। মুখ্যমন্ত্রী নাগরিকদের শান্তি বজায় রাখতে এবং শহরের হাজার বছরের ঐতিহ্য রক্ষা করার আহ্বান জানিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। গুজবে কান না দেওয়ার আবেদন করে কটকের বিভিন্ন জায়গায় মাইকিং করছে প্রশাসন। ঠিক কোথা থেকে অশান্তির সূত্রপাত? কটকের হাতিপুকুরি এলাকায় দুর্গাপূজার বিসর্জনের শোভাযাত্রায় জুড়ে গান বাজানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল, কিন্তু ক্রমশ সেই ঝামেলা থেকে অশান্তি ছড়াতে এখনও শহর জুড়ে ইন্টারনেট বন্ধ করতে হলো কটক পুলিশকে। প্রশ্নের মুখে পড়েছে উড়িষ্যার বিজেপি সরকার। বেশ কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরবর্তী খবর, টিআরকে রোডে ওভারলোডেড ডাম্পারের দৌরাত্ম্য, বিধ্বস্ত নির্মাণ কাজ। দিনে রাস্তা করছেন শ্রমিকরা আর রাতে ভাঙছে ওভারলোডেড ডাম্পার। এমন ভাঙ্গাগোড়ার খেলাই যেন চলছে কাঠিগোড়ায়। ফলে ভাঙ্গাগোড়ার এই খেলায় তিতিবিরক্ত হয়ে পড়েছেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার। বেশ কিছুদিন থেকে কাঠিগোড়ার ব্যস্ততম টিআরকে রোডে চলছে সংস্কার কাজ। বানাইমুল্লা স্লুইস গেট থেকে কাঠিগোড়া চৌরঙ্গের দিকে এগিয়ে আসছে সিসি ব্লক বসানোর কাজ, কিন্তু এই কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। ওভারলোডেড ডাম্পারের দৌরাত্ম্যে তিতিবিরক্ত শ্রমিকরাও। সূত্রের খবর, দিনে সম্পূর্ণ করা কাজ রাতে গুড়িয়ে দিচ্ছে ভারতমালা প্রকল্পের দায়িত্বে থাকা কোম্পানি ওভারলোডেড ডাম্পার। ফলে একই কাজ বারবার করতে হচ্ছে। এতে একদিকে কাজের অগ্রগতি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি পোহাতে হচ্ছে লোকসানও। পূর্ত বিভাগ সূত্রে পাওয়া খবর মতে এই রোড দিয়ে 10 টনের অধিক ওজনের যানবাহন চলাচলের পর অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বিভাগ, কিন্তু তা সত্ত্বেও দিব্যি 35 থেকে 40 টন ওজনের পণ্যবাহী লরি ডাম্পার চলাচল করছে। বিশেষ করে ভারতমালা প্রকল্পের কাজের দায়িত্বে থাকা ঠিকাদার কোম্পানির ডাম্পারগুলো রাতের অন্ধকারে পূর্ত বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াত করছে বলে অভিযোগ। প্রশ্ন হলো, নিষেধাজ্ঞা সত্ত্বেও খুন জাদু বলে 10 টন ওজনের ক্ষমতা সম্পন্ন রাস্তা দিয়ে 35-40 টন ওজনের ডাম্পার যাতায়াত করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে রাস্তার দুরবস্থার জন্য দুর্ভোগ পোহাচ্ছেন বৃহত্তর পূর্ব কাঠিগোড়ার মানুষ। ফলে দ্রুত রাস্তার সংস্কার চান ভুক্তভোগী লোকজন, কিন্তু ভারতমালার ওভারলোডেড ডাম্পারের দৌরাত্ম্যে এবার সংস্কার কাজে বাড়ছে সমস্যা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মানুষ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।